আমরা যে যে অবস্থায় আছি আমরা তখনই আমরা কি করতে পারবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো যখন আপনি আমি আমার নিচে যে আছে, আমার থেকে যে কষ্ট আছে তার দিকে লক্ষ্য করব, তখনই। কিন্তু যদি আমি আমার উপরের দিকে লক্ষ্য করি, আমার কাছে 10 লাখ টাকা আছে, আমার পাশের ভাইয়ের কাছে 15 লাখ টাকা আছে, আমি যদি তার দিকে লক্ষ্য করি তাহলে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা সম্ভব না। যে তার 15 লক্ষ টাকা আছে, আমি কিভাবে 15 লক্ষ টাকা করবো? আমার চুরি চামারি বাটপারি যা করা লাগে আমি করবো, তারপর আমি কি করবো? তার মতন বড়লোক হয়ে ধন সম্পদ ওলা নারী হয়ে আমি খেতাম। ওপরের ব্যক্তির দিকে তাকাইলে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া সেভাবে আদায় করতে পারবেন না। গতকাল আজকের এই জুমায় আগত সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে চতুর্মুখী ফিতনা ও গ্রাসন যখন আমাদেরকে চতুর্দিক হতে বেষ্টন করে রেখেছে, সেই ফিতনা ফাসাদের সময়ও আমরা দুনিয়াবি যাবতীয় ফিতনা ফাসাদ কর্মব্যস্ততা থেকে পৃথক হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র মাহে জুমার দিন আমরা জুমায় এসে বসে জুমার নামাজের মুহূর্তে দিনই কিছু আলোচনা শোনার এবং করার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব, সারা বিশ্বের সমস্ত মুসলমানের হৃদয়ের স্পন্দন, সমস্ত নবীদের সরদার, আপনার আমার প্যারে হাবিব সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা মুমিন বান্দা, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মুমিন হিসেবে সৃষ্টি করেছেন, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, দুনিয়ার মুখে দেখবেন আল্লাহ তাআলা তাদেরকে অনেক সময় অনেক বিপদ বালা মুসিবতের মধ্যে দিয়ে কি করেন, অতিবাহিত করেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, যে বান্দা আমার প্রিয় বান্দা আমার পরীক্ষায় পাশ করতে পারে কি পারে না। তো বিপদ আপদ যাই আসুক না কেন, আমাদের সমস্ত বিপদ আপদের সর্বক্ষেত্রেই সবসময় আমাদেরকে কি করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের উপর আমাদের কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছেই আমাদেরকে কি করতে হবে, সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আর যারা মুমিন বান্দা আমরা, যারা আমরা ঈমান এনেছি, আসলেই কিন্তু আমরা দুনিয়াতেও বিপদে, আখিরাতের মধ্যেও আমরা কিন্তু বিপদের মধ্যে রয়েছি। যারা তো ইবাদত বন্দেগী করে না, আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম আহকাম সেভাবে মানে না, তাদের তো দুনিয়া আখিরাত কোনটা নিয়ে কি নেই, কোনো চিন্তা নেই। তো আমাদের আখিরাত নিয়েও তো অনেক চিন্তা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে আসিও না। আচ্ছা, আপনি আমি কি বলতে পারবো আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে পারছি? পরিপূর্ণ মুসলিম হয়েছি এটা আমাদের বলার কোনো সুযোগ নেই। আমরা নামে মুসলমান, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় আমাদের ভিন্নতা অনেক রকম রয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল আসরে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে। এগুলা থেকে আমাদেরকে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ইবাদত বন্দেগী করে আমাদের কি করতে হবে, পার পেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের
কি বলতেছে? বলেন কি বলতেছে? আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে। এই যে বর্তমানে আমাদের বৃষ্টি নাই, মানুষের অনেকের মনে একটা আতঙ্ক ধরে গেছে যে বৃষ্টি হচ্ছে না, ক্ষেত খামার আমার নষ্ট হয়ে যাচ্ছে। আমি এই দিক দিয়ে আসার সময় দেখলাম অনেকের মনে কয়েকটা ভুট্টা গাছ একদম নষ্ট হয়ে গেছে, বেশি শুকিয়ে একদম শেষ, ভুট্টার থেকে আল্লাহ তাআলা এভাবেই পরীক্ষা করবেন ভয় দ্বারা, বিভিন্ন রকম ভয়। আপনাকে অর্থের ভয় দিতে পারেন, আপনাকে ক্ষেত খামারের ভয় দিতে পারেন, আপনাকে বা আপনার সন্তানদেরকে বড় ধরনের কোনো ওষুধ দিয়ে আল্লাহ তাআলা আপনার উপরে ভয় দিতে পারেন। আল্লাহ তাআলা সব কিছু দিয়ে এটাই বুঝাবেন যে বান্দা তোমাকে আমি পরীক্ষা করতেছি, আমার পরীক্ষায় যদি পাস করতে পারো কি পারো না এটা আমি দেখব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ তাআলা প্রথমত ভয় দ্বারা কি করবেন? পরীক্ষা করবেন। ওয়াল জু, দ্বিতীয় আছে ক্ষুধা দ্বারা আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তারা তো সেগুলা সুন্দরভাবে ভোগ করতেছে। কিন্তু অনেক মানুষ এরকম রয়েছে যারা ঠিকমতো কি করে না, খেতেও পারে না। এই জন্য বিপদে আপদে বালা মুসিবতে যা অবস্থায় থাকি না কেন আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যদি আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া করি, তাহলে কি করবেন? আল্লাহ তাআলা আমার নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তিন বেলা খাওয়াচ্ছে সুন্দরভাবে, আমি ডাল ভাত খাইতেছি সুন্দরভাবে, এটাই আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া। অনেক আল্লাহর বান্দা এমন রয়েছে যারা দুবেলা দুমুঠো ভাত সুন্দরভাবে কি করতে পারে না, খাইতে পারে না। আবার আরো অনেকে এরকম আছে যাদের একবেলা খাইতেই কি হয় যায়, কষ্ট হয়ে যায়। অনেকে সারাদিন মানুষের কাছে 2 টাকা 3 টাকা করে সংগ্রহ করে ভিক্ষা করে এরপরে সারাদিন না খেয়ে খাওয়া। আমরা যে যে অবস্থায় আছি, আমরা তখনই আমরা কি করতে পারবো? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো যখন আপনি আমি আমার নিচে যে আছে, আমার থেকে যে কষ্ট আছে তার দিকে লক্ষ্য করব, তখনই। কিন্তু যদি আমি আমার উপরের দিকে লক্ষ্য করি, আমার কাছে 10 লাখ টাকা আছে, আমার পাশের ভাইয়ের কাছে 15 লাখ টাকা আছে, আমি যদি তার দিকে লক্ষ্য করি, তাহলে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ তাআলা আদায় করা সম্ভব না। যে তার 15 লক্ষ টাকা আছে, আমি কিভাবে 15 লক্ষ টাকা করবো? আমার চুরি চামারি বাটপারি যা করা লাগে আমি করবো, তারপর আমি কি করবো? তার মতন বড়লোক হয়ে ধন সম্পদ ওয়ালা নারী হয়ে আমি যেতাম। উপরের ব্যক্তির দিকে তাকাইলে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া সেভাবে আদায় করতে পারবেন না। কিন্তু আপনার নিম্নমানের ব্যক্তির দিকে যখন আপনি তাকাবেন, তখন আপনার অটোমেটিকলি আল্লাহ তাআলার শুকরিয়া আপনার ভেতর থেকে কি হবে? বের হয়ে আসবে। তো যাই হোক, যা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আল্লাহ তাআলা মানুষকে খাউফ ভয় দ্বারা কি করবেন? পরীক্ষা করবেন। ওয়াল জু', ক্ষুধা দ্বারা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং আল্লাহ তাআলা আরো বান্দাদেরকে পরীক্ষা করবেন কি দ্বারা? আপনার ক্ষেত খামারের মধ্যে ফসল কমিয়ে দিবেন, আপনার গাছের ফল কমিয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে নিজেকেও বিভিন্ন রকম বালা মুসিবতে ফেলাই আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যদি আপনি আমি পরীক্ষার মধ্যে সফলকাম হতে পারি, আপনি আমি যদি পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই সাবিরিন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ধৈর্যশীলদের জন্যই রয়েছে সুসংবাদ। সুসংবাদ কি? সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য দিয়ে দিয়েছেন। এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে বিপদ আপদের মধ্যে যখন আমরা পড়বো, বালা মুসিবতের মধ্যে যখন আমরা পড়বো, বিভিন্ন টেনশনের মধ্যে থাকবো, তখন আমাদের করণীয় হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাও, কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যাও, বড় ধরনের কোনো বিপদ আপনাকে গ্রাস করে রাখে, তখন আপনি কি করেন? ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্য ধারণ করার মাধ্যমে। কি বললাম? কিসের মাধ্যমে? বলেন সবাই, কিসের মাধ্যমে? তাহলে বিপদের মধ্যে পড়লে, কোনো টেনশনের মধ্যে পড়লে, কোনো মুসিবতের মধ্যে পড়লে কি করতে হবে? সর্বপ্রথম আমাকে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? আমাকে সাহায্য চাইতে হবে। আমরা যদি হা হুতাশ হয়ে যাই, আফসোস
আফসোস শুরু করে দেই, কান্নাকাটি শুরু করে দেই, দৌড়াদৌড়ি শুরু করে দেই, হয়তো দেখবেন যে কোনো সমাধান আমি করতে পারবো না। কিন্তু যখন ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাবো, দেখবেন আল্লাহ তাআলা জীবনে একটা সুন্দর পথ আপনাকে আমাকে কি করবেন, বের করে দিবেন সেখান থেকে, সেই বিপদ থেকে বের হয়ে আসার জন্য। 2 নম্বর, প্রথমত ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াসসালাহ, এবং আল্লাহ তাআলার কাছে আমাকে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে। আমি বিপদের মধ্যে পড়ে গেছি, ধৈর্য ধারণ করবো, পরে আল্লাহর কাছে কি করবো, সাহায্য চাবো। 2 নম্বর হচ্ছে সালাহ, আমি সালাত আদায় করে কিন্তু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। বিপদের মধ্যে পড়ে গেছি, কোনো কাজ নেই আমার, আমি এসে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবো। 2 রাকাত নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহকে বলবো আল্লাহ আমি এই বিপদের মধ্যে পড়েছি, আপনি আমাকে এই বিপদগুলি থেকে বাঁচান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গুণ কেমন ছিল আপনারা জানেন? তাদের যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যেত, সেটার জন্য তারা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে, আমার স্যান্ডেলের একটা সুন্দর একটা স্যান্ডেলের ব্যবস্থা আপনি করে দেন। এভাবে তারা দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে চাইতেছে। তো বিপদ আপদে যেখানেই পড়ি না কেন আমরা হাহুতাশ হব না। অনেকেই বলে ফেলি বিপদের মধ্যে পড়ে ফেলে যে আমার কপালে এত দুঃখ আল্লাহ রাখছে, এত বিপদ আমার কপালটাই মানে খারাপ, আমার নসিবটা মানে ভালো না। সম্মানিত কাজে এরকম বলা যাবে না। আপনার নসিব খারাপ, আপনার কপাল খারাপ, এই ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি নিজের ডিসিশন নিজেই নিলেন যে আমার নসিব খারাপ, আমার কপাল খারাপ, কিভাবে বুঝলেন? আপনি এরকম না করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে এই বিপদ থেকে কি করেন, উদ্ধার করেন, আপনি রক্ষা করেন। দেখবেন আল্লাহ আপনাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আপনি নিজেই বলতেছেন আমার নসিব খারাপ, আমার ভাগ্য খারাপ, যখন আপনার বিপদ দূর হয়ে গেল তখন দেখা গেল আপনার মতো খুশি আর কোনো ব্যক্তি নেই। তখন তার এই কথা স্বীকার করবেন না যে আমার নসিব খারাপ। বিপদে পড়ার সাথে সাথে এই কথা কেন বলবেন? তাহলে সম্মানিত হাজির, বালা মুসিবতে বিপদ আপদে যেখানেই পড়ি না কেন, আমরা যত ধরনের টেনশন হোক না কেন, আমাদের প্রথম করণীয় কি? আমাদেরকে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? সাহায্য প্রার্থনা করতে হবে। মনে থাকবে বিষয়টিকে। 3 নম্বর বিষয় আরো শিখাই দেওয়া হয়েছে কোরআনের মধ্যেই, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে তাদেরকে কোনো বালা মুসিবত স্পর্শ করত, তখন তারা সবাই কি করতেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আপনারা সবাই করতে বলেন যে আমার সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা যখন এই বিপদের মধ্যে পড়ে যাব, কোন রকম বালা মুসিবতের মধ্যে পড়ে যাব, সাহাবায়ে কেরাম এই আমলটা করেছেন, আমরাও কি করব? সাথে সাথে এই আমলটা করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আরো বলেছিলাম, আমরা শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে মৃত্যুর সংবাদ শুনলে আর কোনো সময় আমাদের মুখ দিয়ে কি বের হয় না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বের হয় না। আসলে সম্মানিত হাজিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুধু মৃত্যুর সংবাদের জন্য নয়, এটা মৃত্যুর সংবাদের কোনো দোয়াও নয়। মৃত্যুর সংবাদে একটা যদি আমাদের জন্য মুসিবত, একটা আমাদের জন্য টেনশনের বিষয়, এই জন্য আমরা সেখানেও কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করি। আমার যে কোনো বিপদ হোক, যে কোনো বালা মুসিবতের মধ্যে পড়ি, তাহলে আমরা এই 3টা কাজ আগে করবো তো সবাই ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলছি? আমরা পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার উপর ভরসা করে কি করব? ধৈর্য ধারণ করব। কি করব? 1 নম্বর বলেন দেখি, ধৈর্য ধারণ করব। 2 নম্বর কি? আমরা সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি করব? সাহায্য প্রার্থনা করব। 3 নম্বর আছে আমরা বিপদের মধ্যে পড়লে বেশি বেশি এই দোয়াটা করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 নম্বর আমল আছে, আপনি বিপদের মধ্যে পড়েছেন, ধৈর্য ধারণ করতেছেন এবং বেশি বেশি করে সালাত পাঁচওয়াক্ত নামাজ আদায় করতেছেন, আর সালাতুল হাজতও করতেছেন, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতেছেন। এর সাথে আরেকটি সুপার পাওয়ার ছোট্ট একটি দোয়া আপনারা পাঠ যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন যে আপনার আমার সব বিপদগুলি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেটা হচ্ছে কি? আমরা সবাই জানি, দোয়াটা সবাই শুনেছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন দেখি সবাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে এই দোয়াটা যখন আমি পড়ব, সাথে
সম্মানিত হাজিরিন, যেই ছেলের জন্য, যেই সন্তানের জন্য আপনি হালাল হারাম কোনো কিছু বুঝতেছেন না, যা পারতেছেন জড়াইয়া নিয়ে আসতেছেন, সেই ছেলেকে আপনি কালকে আমাদের দিন বন্ধক রেখে হলেও আপনি কি করবেন? আল্লাহর কাছে আশা করবেন আমি তাকে বন্ধক রেখে হলেও কি করবো, আজকে আমি যেন মুক্তি পাই, এরকম আশা করবেন। শুধু এতটুকু নয়, পরে জায়গায় দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াসাহিবাতিহি ওয়া বানি ওয়াসাহিবাতিহি ওয়া আখি, এবং এটাও আশা করবে যে দুনিয়ার বুকে যে স্ত্রীর জন্য আমি সবকিছু করলাম, যে স্ত্রীর জন্য আমি চুরি পর্যন্ত করলাম, আজকে যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয় আমার স্ত্রীকে বন্ধক রাখেও আমাকে মুক্তি দেওয়া, তাহলে আমি রাজি আছি আজকে আমার স্ত্রীকে আমি বন্ধক রেখে হলেও আজকে আমি আল্লাহ তাআলার কাঠগড়া থেকে আমি কি করবো? সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন স্ত্রীকে বন্ধক রাখার জন্য রেডি, সন্তানকে বন্ধক রাখার জন্য রেডি। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি, ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি, আপনি আমার বিপদের মধ্যে পড়লে, একটু সমস্যার মধ্যে পড়লে যার কাছে যে আশ্রয় নিতাম, আমার বড় ভাই, আমার চাচা, আমার দাদা, আমার বড়বা, তখন আমি আশা করবো কি আমাদের দিন আল্লাহ তাআলা যে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বিনিময় হয়ে গেল, 14 গোষ্ঠীর বিনিময়ে যদি আমাকে আজকে মুক্তি দেয়, আমি আমার 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলার কাছে বন্ধক রেখে হলেও আমি আজকে যেন আল্লাহ তাআলার কাছে মুক্তি পাই, আমি মনে মনে এই আশা করতেছি আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা। সম্মানিত হাজিরিন, তাদের সন্তান, স্ত্রী, ভাই যাদের কাছে আমরা আশ্রয় নেই তাদের সবাইকে আমরা কি করার জন্য? বন্ধক রেখে হলেও মুক্তি পাওয়ার জন্য আমরা রেডি হয়ে থাকবো। কিন্তু আল্লাহ তাআলা একটু পরে ঘোষণা দিবেন, কাল্লা, তুমি বান্দা শোনো, কাল্লা, কখনোই নয়, আজকে তুমি তোমার বাবা, আজকে তুমি তোমার মা, আজকে তুমি তোমার সন্তান, আজকে তুমি তোমার স্ত্রী, কারো কোনো উপকার তোমার আজকে আসবে না। তুমি এদেরকে জিম্মা রাখতে চাইতেছো, এদেরকে আমার কাছে বন্ধ রাখতে চাইতে, এই সুযোগ তোমার নাই, এই সুযোগ আমি তোমাকে দেবো না। আমি দুনিয়াতে তোমাকে অনেক সুযোগ দিয়েছি, দুনিয়াতে তোমাকে এতটুকু সুযোগ দিয়েছিলাম যে তুমি হালাল পথে চলো, হালাল উপার্জন করো, হারামের ধারে কাছে যাইও না, তুমি ঈমান নিয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম হয়ে তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। কিন্তু বান্দা তুমি দুনিয়ার বুকে হালালের আশপাশে যাইও না, হালালের আশপাশে যাও নাই, হারাম ভক্ষণ করেছো, গুনাহের কাজে লিপ্ত ছিল, সবসময় তুমি অবৈধ পথকেই তুমি বেছে নিয়েছো, আজকে তুমি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যাদেরকে বিনিময় দিতে চাও না কেন, তোমার এসবের কোনো কিছু কাজে আসবে না, আল্লাহ কখনোই না। এবার আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে কখনো তোমার কোনো কিছু উপকারে আসবে না, ইন্নাহা লাযা, তোমার জন্য আগুনের লেলিহান শাখা আমি প্রস্তুত করে রেখেছি। কি প্রস্তুত করে রেখেছে? আগুনের লেলিহান শাখা। তাদের জন্য যারা আল্লাহর অবাধ্যচরণ করেছেন, আল্লাহর রাসূলের হুকুম আহকাম মানে নাই, দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করেছিলেন, তাদের জন্য আল্লাহ বলেন, কাল্লা, কখনোই তোমার হাতে কোনো সুযোগ নাই, ইন্নাহা লাযা, তোমার জন্য আমি আগুনের লেলিহান শাখা প্রস্তুত করে রেখেছি। নাযাআতাল লিশাওয়া, আগুনের লেলিহান শাখা কিরকম হবে? আল্লাহ তাআলা আবার পরে আয়াতে বলেন নাযাআতাল লিশাওয়া, এই আগুনের লেলিহান শাখা এরকম হবে তোমাকে আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে তোমার শরীরের চামড়া, তোমার মাথার টুকরি সব কিছু পুড়ে একদম ঘোলা হয়ে যাবে। এরকম আগুনের শাখা, এরকম লেলিহান আগুন আল্লাহ তাআলা তোমার জন্য কি করে রেখেছে? আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছে। যদি আপনি আমি আল্লাহর অবাধ্যচরণ করি, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? সেখানেই যেতে হবে। এর থেকে বাঁচার উপায় কি আমাদের? সম্মানিত হাজির, পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম হাফিজুন, আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ আপদ থেকে কিভাবে বাঁচাবেন? যে সমস্ত ব্যক্তি নামাজকে গুরুত্ব সহকারে যথাসম্ভব গুরুত্ব দিয়ে আদায় করেছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে এই সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সালাতের হেফাজত করতে হবে কিনা বলেন দেখি? হবে কিনা? কোন নামাজি যারা একান্ত করেছেন 3 ওয়াক্ত নাই, আবার 2 দিন করেছেন, আবার 1 দিন নাই, আবার শুক্রবার করেছেন, পরে শুক্রবারে আসছেন, এভাবে করলে কিন্তু আপনার আমার জন্য আল্লাহ তাআলা মাফ করলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মাফ করবে কিনা এরকম গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এই জন্য সালাতের হেফাজত করতে হবে, যত সময়ে সালাতগুলো আমাদেরকে সুন্দরভাবে আদায় করতে হবে, তাহলেই আমরা আল্লাহ তাআলার কাছে শুধু আশা করতে পারি, আর বেশি কিছু না। হয়তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবেন? মাফ
সেই ভয়ঙ্কর দৃশ্যগুলি থেকে আমাদের সবাই